Assalamualaikum, Dr. Sharmeen Ahmed আবার আসছি আমার next video Ivy League universities অথবা prestigious universities মানে university American university যেটা অনেক নাম করা এখানে not just in আমেরিকাতে but পুরো world পুরো দুনিয়াতে অনেক নাম করা universities না Ivy League University এটা অনেক আগে থেকে মিন করছে একটা অ্যাথলিট মানে এখানকার যেটা স্পোর্টস করে ইউনিভার্সিটি যারা ওইখান থেকে প্রথম শুরু হয়েছিল আইভি এটা অনেক আগের কথা তারপরে এটা আর কি 8টা ইউনিভার্সিটি কলেজ আপনি হয়তো বা শুনছেন হার্ভার্ড ইয়েল প্রিন্সটন কলাম্বিয়া একটা এক্সাম্পল কয়েকটা তো আইভি লিগ কিন্তু অন্য কলেজ অন্য ইউনিভার্সিটি আছে যেটা আইভি লিগের ভিতরে না কিন্তু অনেক ভালো আইভি লিগের মতন প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি হয়তো বা আপনি শুনছেন স্ট্যানফোর্ড ক্যালিফোর্নিয়াতে অথবা ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বস্টনে তো এই নাম করা ইউনিভার্সিটি সব প্রাইভেট তো এইগুলির এখানে গেলে ভালো কি খারাপ কি রাইট এটা আমি আপনার ইনফরমেশন দিব ফার্স্ট অফ অল যেটা আমি বলছি এটা নাম করা সারা দুনিয়াতে এরা সবাই বেশিরভাগ জানে এই ইউনিভার্সিটিগুলি এই ইউনিভার্সিটি অ্যাডমিশন পাওয়া অনেক টাফ অ্যাডমিশন পাওয়া প্রায় হাজার অ্যাপ্লাই যদি করে ওরা মাত্র 5% থেকে 10% অ্যাকসেপ্টেন্স নেয় ফ্রেশম্যান যেটা নতুন স্টুডেন্ট তো অনেক টাফ অনেক কষ্ট এইখানে অ্যাডমিশন নেওয়া আর আমি বলবো ভালো আর খারাপ ওকে এইভাবে আমি ইনফরমেশন দিব ভালো হয়েছে অ্যাগেন ওয়ার্ল্ড রেপুটেশন স্টুডেন্টরা যাদের ইনকাম কম মানে কম স্যালারি ওদের প্যারেন্টস যেটা ইনকাম ট্যাক্স রিটার্ন এগুলি সব নিয়ে যদি কম থাকে তাহলে অনেকগুলি আইভি লিগ ফাইন্যান্সিয়াল এইড অনেক দেয় সো যদি আপনারা স্টুডেন্টরা যদি আপনাদের কম ইনকাম লো ইনকাম থাকে হয়তো বা ফাইন্যান্সিয়াল এইড অনেক দিতে পারে স্কলারশিপ অনেক দিতে পারে যেহেতু ভালো স্টুডেন্ট শুধু অ্যাকসেপ্ট করে ভালো স্টুডেন্ট বাইরে অ্যাকসেপ্ট করে না ইউজুয়ালি তো ফাইন্যান্সিয়াল এইড অনেক দেয় সো এটা গুড এটা ভালো আরও অনেক অপরচুনিটি আছে যেটা নেটওয়ার্কিং এখানে আপনারা নেটওয়ার্কিং মানে এই দেশে অনেক জায়গায় শুধু এই দেশে না একজনকে চিনলে আরও ইজি থাকে কাজ পাইতে আর এটা হচ্ছে সত্যি কথা অফকোর্স এখানে যদি আপনারা কাজ ভালো করে যদি স্টাডি করো ভালো করে যদি পড়াশোনা করো তাহলে অফকোর্স এটা হেল্প হবে কিন্তু এটা আরও বড় হেল্প যদি জানো মানুষকে যদি চিনো এখানে অলরেডি একটা যদি কাজে থাকে তো এই ইউনিভার্সিটিতে আইভি লিগ ইউনিভার্সিটিতে নাম করা অনেক যারা যেরকম গভর্নমেন্ট কংগ্রেস এখানে অথবা যেগুলো আপনার অনেক বড় বড় কোম্পানিজগুলি নাম ওরা ওখানে গেছে জেনারেলি অনেক তো এটা হচ্ছে কানেকশন অনেক রাইট যেহেতু মানুষ এখানে যারা যায় যারা গেছে নাম করা জায়গায় গেছে তো একজনকে যদি শুনে আমিও আইভি লিগে গেছি আমিও কলাম্বিয়া ইউনিভার্সিটি গেছে তুমিও গেছো কলাম্বিয়া ইউনিভার্সিটি আমি তোমাকে একটু হেল্প করি তো এটা যেটা আলামনাই নেটওয়ার্ক আলামনাই হয়েছে যারা গ্রাজুয়েট করছে ওই ইউনিভার্সিটি থেকে তো আলামনাই অনেক হেল্প করে আর বেশিরভাগ এই প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক এন্ডাউমেন্ট টাকা থাকে তো এটা মানে হয়েছে এদের অন্য লাইন থেকে টাকা আছে জাস্ট নট টিউশন তো এটা হচ্ছে সিম্পল ভাবে এক্সপ্লেনেশন আপনি জানেন আমরা বাংলাটা অত ভালো না কিন্তু আমি চেষ্টা করতেছি তারপরে হয়েছে ক্যাম্পাস রিসোর্সেস অনেক সব ইউনিভার্সিটিতে কলেজ আছে ক্যাম্পাস রিসোর্সেস কিন্তু হয়তো বা আইভি লিগের একটু আরও বেশি থাকার কথা যেহেতু এখানে প্রাইস অনেক প্লাস নেটওয়ার্ক অনেক সব যেটা আমি আগে বলছি নাও যেটা চিন্তা করতে হবে আপনার হয়েছে যদি আপনার ফাইন্যান্সিয়ালি না পান যদি স্কলারশিপ না পান বিকজ অফকোর্স ওখানে গেলে মানে অনেক ভালো স্টুডেন্ট কিন্তু যদি ফাইন্যান্সিয়ালি কোনো হেল্প পান না তাহলে এটা অনেক এক্সপেন্সিভ অপশন হয়ে যায় আমি আপনাদের আগে বলছি প্রাইভেট ইউনিভার্সিটিতে এমনি এক্সপেন্সিভ সবচেয়ে অন্য ইউনিভার্সিটি কলেজে থেকে তো এইটা আপনি চিন্তা করে দেখতে হবে নেক্সট ইজ হাই প্রেশার অনেক স্ট্রেস এই ধরনের ইউনিভার্সিটি বিকজ আপনি চিন্তা করে দেখেন 5% 10%
শুধু অ্যাকসেপ্টেন্স পায়, রাইট? যেহেতু এরকম হয়েছে অ্যাকসেপ্টেন্স, আপনার যারা টপ স্টুডেন্ট, যেগুলি অনেক সবচেয়ে ভালো স্টুডেন্ট, যেগুলো অনেক পড়াশোনা করে, যেগুলো অনেক স্টাডি করে, এইসব নেওয়া বেশিরভাগ ওদের সাথে কম্পিটিশন, রাইট? তো এইভাবে চিন্তা করতে হবে যে আপনার স্টুডেন্ট যদি অ্যাকসেপ্ট পায়, আমিও আমার বাচ্চারা যদি অ্যাকসেপ্ট পায়, আমিও চাবো ওরা যাবে আইভি লিগ। আমি নিজে গেছি কলাম্বিয়া ইউনিভার্সিটি আমার মাস্টার্সের জন্য। তো আমি আন্ডারস্ট্যান্ড করি যে এক্সপিরিয়েন্সটা কেমন। তো আমার এক্সপিরিয়েন্সটা মাস্টার্সে ছিল, গ্রাজুয়েট লেভেল ছিল, ব্যাচেলার্স লেভেলে ছিল না। কিন্তু এটা হাই প্রেশার, হাই স্ট্রেস। তো আপনার স্টুডেন্টরা যদি এমনিতে অনেক স্ট্রেস করে, এমনিতে অনেক প্রেশার নেয়, আপনি চিন্তা করতে হবে এটি কি ওদের জন্য ভালো নাকি। যদি ভালো না থাকে হয়তো বা এই অপশনটা ভালো না। এভাবে চিন্তা করতে হবে যে আপনার স্টুডেন্টের দেখা, স্টুডেন্টরা কি কেমন স্টুডেন্ট। এটা কিন্তু এটা সত্যি কথা, এটা ভেরি স্ট্রেসফুল, অনেক হাই প্রেশার। আর আরেকটা আমি বেশ বলবো যে যারা স্টুডেন্ট এখানে যায় সাকসেসফুল, ওরা নিজে থেকে যাইতে চাবে, রাইট? নিজে থেকে করতে চায়। আপনারা পুশ করলে তো হবে না, বিকজ আপনারা তো ওদের হোমওয়ার্ক করবেন না, আপনারা তো ওদের প্রজেক্ট করবেন না, রাইট? স্টুডেন্টরা করবে। তো যদি স্টুডেন্টরা নিজে থেকে, এইটা হয়েছে সব কিছুতে, যদি ওরা নিজে থেকে পছন্দ না করে অথবা নিজে থেকে যদি যাইতে চায় না, তাহলে হবে না সাকসেসফুল। তো যারা নিজে থেকে যেটা অ্যাম্বিশিয়াস যেটা বলে, ওরা যদি অ্যাম্বিশিয়াস, ওরা যদি অনেক রিসার্চ মাইন্ডেড চিন্তা করতে চায়, অনেক ডিপভাবে এভাবে থিঙ্কিং করে, ওদের জন্য এই ধরনের স্কুল ভালো হবে। সো জাস্ট এক্সাম্পল, আপনারা আরেকটা অপশন আইভি লিগ প্রেস্টিজিয়াস, এটার বেনিফিটস কি, আর এটা যেটা নট সো গুড, যেটা ভালো ওইটাও কি। Again, আমি বলতেছি আমার বাচ্চারা যদি চান্স পায় তাহলে আমি যাব, আমি চাই তাই ওরা যাইতে, কিন্তু আমিও চিন্তা করতে হবে এটার কি রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, আমি যে আগের ভিডিওতে বলছি, এটা কি ওয়ার্থ ইট, রাইট? এটা কি যে আমি যতটুকু টাকা দিব এটাকে আমি ব্যাক পাবো নাকি। অনেক মানুষ বিলিভ করে যে ইউনিভার্সিটি আইভি লিগে গেলে তাহলে পাবে। তো আমি বলবো আমি যখন ব্যাচেলার্স শেষ করতেছিলাম, আমার যে ডাইরেক্টর ছিল উনি শ্রীলঙ্কান মহিলা, যে প্রোগ্রামে আমি যে ছিলাম, তো উনি বলতেছিল আমারে যে আমি হয়েছে একজন মহিলা, আমি হয়েছে একজন ইমিগ্রেন্ট, তো আমার নামের পিছনে একটা আইভি লিগ ভালো ইউনিভার্সিটির নাম যদি থাকে তাহলে আমার ক্যারিয়ার জন্য ভালো হবে। তো আমি লোনস অলমোস্ট শেষ করেছি, এখনো লোনস নিয়েছি। কলাম্বিয়া ইউনিভার্সিটি অনেক এক্সপেন্সিভ ছিল, অনেক এক্সপেন্সিভ এখনো। তো আমি এটা নিজে থেকে আন্ডারস্ট্যান্ডিং করছি যে আমি যখন বলি কলাম্বিয়া ইউনিভার্সিটিতে আমি গেছি, তাহলে মানুষ যেখানে আমি কাজ করি অথবা এমনি, ওরা কলাম্বিয়া ইউনিভার্সিটি গেছে তো ভালো। তো আমার জন্য ওয়ার্থ ইট ছিল। এখন আমি অনেক আগে এটা এখানে গেছি, অলমোস্ট 20 বছর আগে আমি আমার মাস্টার্স করছি। তো যেহেতু ওই সময় একটু আলাদা টাইম ছিল, এখন একটু আলাদা টাইম, আপনার দেখতে হবে আপনার টাকা খরচ এটা কি ওয়ার্থ ইট নাকি। রিমেম্বার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। তো আপনারা ওইভাবে বুঝা করে দেখবেন। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।